আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক চাষি ভাইরা আসলে কোন ধরনের পুকুর আসলে কি ধরনের মাছ ছাড়তে হবে বা কেমন সাইজের আসলে মাছটা করে আসলে বিক্রি করতে পারবে, তো এটা আসলে অনেকেরই আসলে ভুল ধারণা। কারণ আসলে আমরা সঠিক পুকুরে সঠিক মাছটা কিন্তু চাষ করতে পারি না। দেখা গেছে আমার পুকুর ছোটো, কিন্তু আমি চাই যে অনেক বড় মাছ করব। তো আবার দেখা গেছে যে আমার বিশাল বড় পুকুর, কিন্তু সেখানে আমি ঋণ চাষ করতেছি। তো এইসব আসলে একটা হযবরল একটা অবস্থা আসলে অনেক চাষিরা করে থাকেন। তো তারা আসলে বুঝেন না যে আসলে ওনার যে পুকুরটা রয়েছে, সেই পুকুরটা যে পরিবেশটা রয়েছে, সেই পুকুরের যে গভীরতা রয়েছে, সেই পুকুরের যে আয়তন রয়েছে, তো এটার উপর নির্ভর করে আসলে উনি কোন মাছটা ছাড়বে, উনি আসলে কোন ধরনের মাছটা ছাড়লে উনি ভালো একটা লাভের মুখ দেখবেন এবং ওনার চাষটা খুব সুন্দর হবে। তো আজকে মূলত আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আপনাদের যাদের আসলে যে ধরনের পুকুরি থাক না কেন, ছোটো হোক বড় হোক, 1 একর 2 একর হোক, যত ছোটো হোক না কেন এবং যত বড়ই হোক না কেন, তো যার যেরকম পুকুর আছে, তো সেই পুকুরে আসলে কোন ধরনের বা কোন টাইপের মাছটা আসলে চাষ করলে একজন চাষি ভালো করবে এবং ভালো একটা অভিজ্ঞতা অর্জন করবে মাছ চাষ করে। তো সেই বিষয়টা নিয়ে আজকে মূলত আমরা কথা বলবো। তো ধরুন আপনার একটা ছোটো পুকুর আছে, তো যেহেতু ছোটো পুকুর, তো সেখানে কিন্তু আসলে বিশাল বিশাল মাছ করা যাবে না, এটা স্বাভাবিক। তো ছোটো জায়গায় যেহেতু বড় ধরনের কিছু রাখা যায় না, তো মাছটাও কিন্তু ওরকম বড় মাছও কিন্তু ছোটো পুকুরে চাষ করা যায় না। যদি আপনি হয়তোবা কিছু অল্প পরিমাণে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত যে মুনাফা বা কাঙ্ক্ষিত যে অর্জন, সেটা কিন্তু আসবে না। তো প্রথমে আপনার এই ধারণাটা রাখবেন যে আপনার পুকুর যত বড় হবে, তত বড় মাছ আপনি করতে পারবেন। আর পুকুর যত ছোটো হবে, মাছও কিন্তু তত ছোটো চাষ করতে হবে। তো এটা হচ্ছে মূল থিওরি। তো এই থিওরির উপরে আসলে আমাদের কাজ করতে হবে যে আমার পুকুর যত বড় থাকবে, যদি আমার পুকুর বড় হয়, তাহলে আমি সেখানে বড় মাছ করতে পারবো। যদি আমার পুকুর ছোটো হয়, তো সেক্ষেত্রে আমি ছোটো মাছ করবো বা ছোটো মাছ করতে পারবো। তো এটা হচ্ছে আপনার থিওরি। তো এখন আমরা আসুন একটু বিস্তারিত আলোচনা করি। ধরুন আমাদের পুকুর যদি 10, 15, 20, 25 এরকম হয়, মানে 1 বিঘারও কম হয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো এই ধরনের পুকুরে পোনা মাছ করার জন্য। এখন এখানে আমরা রেনুও করতে পারি এবং আমরা ধানি পোনা বা একটু আঙ্গুল সাইজের এরকম পোনা কিনে এনে সেখানে আসলে চাষ করে 10টা 12টায় বা 4টা 5টা কেজি এরকম বানিয়ে কিন্তু আমরা সেই মাছটা পোনা হিসেবে কিন্তু বিক্রি করতে পারি। এই মাছটা আমরা আড়তে বিক্রি করব না, কারণ আড়তে বিক্রি করলে আসলে আমরা ভালো প্রফিট পাবো না। তো এই মাছটা আমরা বিভিন্ন পুকুরওয়ালা বা যারা এই যে পাইকার আছে, যারা বিভিন্ন জায়গায় আসলে মাছ কেনা বেচা করে, তো তাদের সাথে যোগাযোগ করে আমরা এই মাছটা পোনা হিসেবে কিন্তু বিক্রি করতে পারবো এবং আমরা পোনা চাষ করব, ছোটো পোনা চাষ করবো এবং এটা একটু সাইজে করে নেব, একটু বড় পোনা বানাবো, 8টা 10টা কেজি, 4টা 5টা কেজি এরকম সাইজে পোনা করে তারপর আমরা এই পোনাগুলো বিক্রি করব বিভিন্ন জায়গায়। তো এটা গেল আমাদের ছোটো পুকুরের ক্ষেত্রে। এখন যদি আমাদের পুকুর আর একটু বড় হয়, ধরুন 1 বিঘার উপরে, 1 বিঘা 40% বা 50% যে পুকুরগুলো আছে, তো এই পুকুরগুলোতে আমরা একটু করতে পারি, আমরা একটু বড় সাইজ করতে পারি। যেমন ধরুন এখানে আমরা একটু ঘনত্ব আর কি কমিয়ে দিয়ে আমরা এখানে যদি কার্প জাতীয় মাছ ধরুন 10টা 12টা কেজি বা 4টা 5টা কেজি এরকম মাছ যদি আমরা 1 বিঘার উপরে, যেমন
40 শতক, 50 শতক বা 60 শতক এরকম পুকুরে যদি আমরা এই 4টা 5টা বা 10টা 12টা কেজি এরকম মাছ দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা 1 কেজি প্লাস এরকম সাইজ বানিয়ে কিন্তু সেই মাছটা কিন্তু বিক্রি করতে পারি। আর সাথে আমরা কিন্তু তেলাপিয়াও দিতে পারি মিশ্র মাছের সাথে। তো এই গেল বিষয়। আর হচ্ছে যে এখন যদি আমাদের পুকুর 1 একরের উপরে হয়, ধরুন আমাদের একটা পুকুর 1 একর আছে, তো যদি 1 একর বা 1 একরের কাছাকাছি হয়, ধরুন 90 শতক বা 100 শতক এরকম যদি আমাদের পুকুর হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমরা আর একটু বড় সাইজের মাছটা করতে পারবো। এখানে যদি আমরা 2টা বা 4টা 5টা কেজি মাছটা জমি করতে পারি, তাহলে ধরুন আমরা এখানে 1.5 থেকে 2 কেজি 2.5 কেজি পর্যন্ত কিন্তু আমরা এখানে মাছটা করতে পারবো। তো এই মাছগুলা কিন্তু আমরা ভালো একটা প্রফিট নিয়ে কিন্তু আসলে বিক্রি করতে পারবো। তো 1 একরে পুকুর যদি হয় আমাদের বা এর আশেপাশে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই পুকুরে 2টা বা 4টা 5টা কেজি 2টা 3টায় হলে ভালো হয়। সেক্ষেত্রে আসলে বাংলা মাছের একটা জেনেটিক একটা আছে যে এই মাছগুলো আসলে মোটামুটি হাফ কেজি বা 1 কেজি সাইজের যখন হবে, তারপর থেকে আসলে খুব অল্প সময় আসলে বড় হয়। মানে হাফ কেজি বা 1 কেজি হইতে এরা বেশি সময় নেয় বড় হইতে। হাফ কেজির পর থেকে 1 কেজি এরপর থেকে মানে দ্রুত বড় হয়। সেক্ষেত্রে এই জন্য আর কি, যদি হাফ কেজি সাইজের উপরে মাছটা মজুত করি, সেক্ষেত্রে আমরা খুব অল্প সময়ে কিন্তু মাছটা অনেক ভালো একটা সাইজ করে নিতে পারবো। আর যদি আমরা ভালো সাইজের মাছ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিটটাও কিন্তু ভালো হবে আর উচ্চ মূল্যে বিক্রি করতে পারবো। তো এইগুলো আমাদের যদি 1 বিঘা বা মানে 1 একরের যদি কাছাকাছি বা 1 একর থাকে পুকুর, তো সেরকম পুকুরে আমরা এই মাছ চাষ করতে পারবো। এখন আমাদের পুকুর যদি 1 একর 2 একর হয় বা 3 একর হয় বা 4 একর হয় বা 5 একর হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আরও কিন্তু বড় মাছ করতে পারবো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ধরুন যে আমরা এখানে যদি এই ধরনের পুকুরে আমরা চেষ্টা করবো 1 থেকে 1.5 কেজি সাইজের যে মাছগুলা, সেই মাছগুলা মজুত করতে। তো এইরকম সাইজের মাছ যদি আমরা মজুত করি 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি সাইজের মাছ, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পুকুরে আমরা কিন্তু 5, 7 বা 8, 10 কেজি পর্যন্ত কিন্তু এক একটা মাছ আসলে করতে পারবো। আর একটা মাছ যদি আসলে আমরা 7, 8 কেজি করতে পারি, তাহলে বুঝেন এই মাছটার বাজার দর কেমন আছে। তো একটা জিনিস কিন্তু আমরা সবাই জানি যে মাছ যত বড় হবে, মাছের দাম কিন্তু তত বেশি হবে। এই জন্য দেখবেন যে উত্তরবঙ্গে বিশেষ করে রাজশাহী, নওগাঁ, ঠিক আছে, নাটোর, ওরা কিন্তু আসলে বিশাল বড় বড় মাছ করে, কারণ ওদের পুকুরগুলো 1 একর 2 একর 3 একর, মানে 1 একর নিচে আসলে ওদের কোনো পুকুরই নেই। তো এই জন্য আসলে ওরা এত বড় মাছ করে এবং করতে পারে। ওদের পুকুরের ক্যাপাসিটি ভালো, পানির গভীরতা বেশি থাকে এবং পুকুরের আয়তনটা অনেক বিশাল। এই জন্য আসলে আর ওরা পাশাপাশি কিন্তু গুলশা ট্যাংরাও একটা চাষ করে থাকে। তো আমরাও কিন্তু চাইলে আমাদের পুকুরে বাংলা মিশ্র মাছের সাথে তেলাপিয়া চাষ করতে পারি, আমরা গুলশা ট্যাংরা চাষ করতে পারি, মানে আমরা ক্যাটফিশ জাতীয় মাছ কিন্তু আসলে বাংলার সাথে চাষ করতে পারি। তো এখন যদি আমাদের পুকুর আরও বেশি বড় হয়, 5 একরের বেশি, 5 একর 7 একর বা 10 একর বা 15 একর, এই ধরনের পুকুর কিন্তু বিশাল পুকুর। তো এই ধরনের পুকুর থেকে কিন্তু আমরা চাইলে 15 থেকে 20 কেজি পর্যন্ত মাছ কিন্তু করতে পারি একটা মাছ। তো তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের পুকুর যত ছোট হবে মাছ তত ছোট হবে বা চাষের ক্ষেত্রে, মানে যদি আমরা আসলে আমাদের পুকুর অনুযায়ী আমাদের খরচ অনুযায়ী যদি আমরা একটা প্রফিট করতে চাই, ভালো করতে চাই। এখন ভাই আমি যদি আমার 500-1000 পুকুরে যদি গেলে আমি 5 কেজির জন্য 2টা কাতলা মাছ ছেড়ে দিই, আমার তো কোনো সমস্যা তো নাই, কেউ তো আমার নিষেধ করবে না। কিন্তু ওটা ছেড়ে দেওয়ার শুধু তো আমার কোনো ওখান থেকে যে প্রফিটটা আসবে, তো সেই প্রফিট নিয়ে তো আসলে আমার চলবে না। তো এইটা হলো বিষয়।
তো আমাদের যদি মাছ চাষ বাণিজ্যিকভাবে যদি আমরা করি তো আমাদের প্রফিটের আশাতে আমরা করি রে ভাই। আর যেন দুটো টাকা বেশি প্রফিট হয় সেই জন্য তো আমরা মাছ চাষটা করি। এই অনেকে আমরা পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করি। তো সবাই তো আসলে পুকুর থাকে না। তো এই হলো বিষয়, মানে আপনার যে জায়গাটা আছে, যে পুকুরটা আছে, তো সেইটা অনুযায়ী যদি আমরা ভালো কিছু করতে চাই তাহলে আমাদের পুকুর অনুযায়ী, আমাদের পুকুর যদি ছোটো থাকে তাহলে সেখানে আমাদের ছোটো মাছ করতে হবে। আমাদের পুকুর যদি বড় থাকে সেক্ষেত্রে আমাদের সেখানে বড় করতে হবে। এখন একটা বিষয়, মজুদ ঘনত্ব। আমরা তো বললামই যে আমরা কোন সাইজের মাছগুলো আসলে এখন এই ছাড়তে পারবো। এখন আমাদের বিষয় হচ্ছে, এখন আপনারা বলতে পারেন তাহলে আমরা কত পিস করে মাছ ছাড়তে পারবো কোন। তো আসলে একটা হিসাব দিয়ে দিয়ে সব হিসাব আসলে একটি বিচিত্র সম্ভব না। তো ধরুন আমাদের একটা পুকুর আছে 100 শতক, 1 একর। এটার গভীরতা ধরুন আছে 10 ফিট। এখন এটাতে আমরা ধরুন আমাদের 3টা স্তর মিলে আমরা যদি উপস্তরে সিলভার ব্রিকেট না দিই, শুধু কাতলা মাছটা ছাড়ি, ধরুন 1/2 থেকে 1 কেজি সাইজের মাছটা আমরা দিলাম, বা 2 কেজি মাছ 2 পিস বা 1.5 থেকে 2 পিস করে দিতে পারবো। ধরুন আমার 150 থেকে 200 পিস দিতে পারবো 1/2 কেজি সাইজের মাছ। তাহলে ধরুন 200 পিস, তাহলে শতাংশে আমরা 2 পিস করে পড়লো। এখন আপনি 2 পিস শতাংশে এখন সিলভার দিতে পারেন, কাতলা দিতে পারেন, ব্রিকেট দিতে পারেন, আপনার ইচ্ছা। এটা করে আপনার প্রথম স্তর। এখন দেখুন মাঝের স্তর। মাঝের স্তর ধরুন আমরা 2টা বা 4টায় কেজি রুই মাছ দিলাম, ধরুন 1200 পিস। তাহলে এখন 1200 পিস যদি আপনার হয় তাহলে কয়টা করে পড়ে শতাংশে? তো এটা হিসাব করেন কয়টা করে পড়ে। আর যদি আমাদের নিচের স্তরে ধরুন আমরা 1200 অর্ধেক করে দেবো, মিডিলে যা দিচ্ছি তার সাথে নিচের স্তরে এটা অর্ধেক করবো। এখানে অর্ধেক ধরুন 600 মাছ। আর 500-600 মাছ এখানে আমরা কালি বা ওষুধ, শুধু কালি বা ওষুধ দিতে পারি, এবং কালি বসের সাথে ধরুন আমরা কিছু মেডিকেল দিতে পারি, এখানে আমরা কিছু মিনারেল দিতে পারি। তো এটা মিলে আমরা 600 পিস মাছ দিতে পারবো। তো এরকম করে যদি এখন আমাদের, এটা কিন্তু 10 ফিট পানির জন্য ধরুন দিলেন, এখন এর বাইরেও চাইলেও কিন্তু আমরা অন্যান্য কিছু মাছ, ক্যাটফিশ জাতীয় মাছও কিন্তু আমরা শতাংশ অল্প পরিমাণে কিনে দিতে পারি। সেটা তেলাপিয়া হোক, সেটা গুলশা ট্যাংরা হোক বা যাই হোক। আমাদের যে হিসাবটা, তাহলে আমরা ধরুন আমার 10 ফিট একটা পানির পুকুর আছে, সেই ক্ষেত্রে আমরা আপনার 200 পিস দিলাম, 150 থেকে 200 পিস দেবো আমরা কাতলা বা সিলভার বা যাই থাক। উপস্তরে দেবো, মাঝের স্তরে দেবো আমরা 1000 থেকে 1200 পিস মাছ, যে 2টা বা 3টাই কেজি বা 4টাই কেজি, এর উপর যাবো না, 4টার উপর যাবো না। আর ধরুন আমরা নিচের স্তর, সেখানেও দেবো আমরা 500 থেকে 600 পিস মাছ। নিচের স্তরে যে মাছগুলো থাকে এগুলা মিক্স করে দিতে পারি, বা আমরা 1টা বা 2টা দিতে পারি, এখন সেটা আপনার ইচ্ছা। প্রথম স্তরে যে মাছগুলো থাকে, যেমন 3 প্রজাতির মাছ আমরা ব্যবহার করি, সিলভার, ব্রিগেড এবং কাতলা। আপনি চাইলে 1 প্রজাতি দিতে পারেন, আপনি চাইলে 3 প্রজাতির দিতে পারেন, আপনি চাইলে যে কোনো 2টা করে দিতে পারেন। তো সেটা হলো আপনার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? আপনি কোনটা করবেন, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে আপনার, এখন যদি আপনার হয় ওই যদি পুকুরের গভীরতা 5 ফিট থাকে তাহলে আমরা এটা অর্ধেক করে দেবো। 5 ফিট যদি গভীরতা থাকে সেক্ষেত্রে আমরা 1 পিস করে দেবো। ধরুন আমরা এক করে 100 বা 150 পিস দিলাম, বা 120 পিস দিলাম, একটু কমাই দিলাম যেহেতু আমাদের গভীরতা কমে আসছে। আমাদের মাঝে যেহেতু আমরা এখন 10 ফিটের জায়গায় যেহেতু আমাদের 5 ফিট পুকুরের গভীরতা, সেক্ষেত্রে আমরা 1200 জায়গাটা নামে না 600 করে দিলাম। যেখানে আমরা নিচের স্তরে যেখানে আমরা 600 পিস দিয়েছিলাম মাছ, যেহেতু এখন আমাদের পুকুরের গভীরতা 5 ফিট, সেই পুকুরে আমরা 300 পিস দিয়ে দিলাম মাছ।
তো এই হলো হিসাব। এখন শতাংশ কত পিস করে পড়লে এটা আপনি হিসাব করে দেন ভাই, ঠিক আছে? তো এই হলো বিষয়। তো যেহেতু পুকুরের গভীরতা এবং পানির উচ্চতা, পানির ক্যাপাসিটি যদি বেশি থাকে, সেক্ষেত্রে আমরা সেই পুকুরে বেশি পরিমাণে মাছ ছাড়তে পারি এবং আমাদের কিন্তু আসলে একটা প্রফিট এখান থেকে এসে যায়। কারণ যেহেতু আয়তন নাকি শুধু পানি একটু বেশি ধারণ ক্ষমতা থাকার কারণে কিন্তু আসলে আমরা বেশি মাছটা ছাড়তে পারলাম। আরেকটা বিষয়, এই যে আমরা কিন্তু শুধু এই পানির গভীরতা থাকার কারণে আমাদের কিন্তু আসলে বাড়তি, যে ধরুন আমাদের লিজের টাকা কিন্তু একই থাকে, খরচও কিন্তু একই থাকে, আর সবই কিন্তু একই করতে হয়। শুধু আমরা পানিটা বেশি থাকার কারণে মাছটা বেশি ছাড়লাম, এবং মাছটা বেশি ছাড়ার কারণে কিন্তু আমরা এখান থেকে উৎপাদনটা বেশি করতে পারলাম, এবং উৎপাদনটা যেহেতু বেশি করলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্থের পরিমাণটা বেশি হয়ে গেল। তো এইটা বিষয় লক্ষ্য করে তো আমরা চিন্তা ভাবনা করে আসলে মাছ চাষটা করব। তো আশা করি সবাই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলেন যে আসলে আমাদের যে পুকুরটি রয়েছে, তো সেই পুকুর অনুযায়ী আসলে আমাদের কোন মাছটা ছাড়া উচিত, চাষ করা উচিত। তো যদি আসলে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের উপকার হয়ে থাকে বা আপনারা বুঝে থাকেন, তাহলে আসলে এই ভিডিওটি করার মানে একটা সফলতা পাবো আর কি, আপনারা যদি উপকৃত হন। তো অন্য আরেকটি ভিডিওতে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আরেকটি কথা বলে থাকি ভাই, সেটা হচ্ছে আমাদের পুকুর যদি ছোটো হয়, ধরুন 5%, 10%, 15%, এই ধরনের পুকুরে কিন্তু আমরা ক্যাটফিশ জাতীয় মাছটা করতে পারি, সেটা শিং অথবা মাগুর। এই মাছগুলো যদি আমরা করি হালকা কিছু বাংলা মাছ দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।